এলাম একটা ধামাকার ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে দেখো কলাগুলো বেশ লম্বা লম্বা করে কেটে ভাজা বসিয়ে দিয়েছে। আর কী দিয়ে বানাবো সেটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যারা আমার ভিডিও দেখো এবং ভালোবাসা দাও তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তাদেরকে আরও অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এত ভালোবাসার জন্য। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওটা হচ্ছে কী রান্না করছি অবশ্যই সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে রয়েছে বেগুন ভাজা হয়ে গেছে, আর ভেজে নিয়েছি হচ্ছে পটল আর আলু। আর এদিকে দেখো পাঁচ মিশালি যেটা করছি সেটা কি বলো তো, সেটা হচ্ছে একটা অন্যরকম। এই যে করলা ভেজে নিয়েছি, আর এটা কুমড়ো আলু বেগুন রয়েছে, এর সঙ্গে করলাটাও অ্যাড করবো। আর এখন দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো করলা ভাজা। আর তারপরে হচ্ছে বেগুন যেহেতু ভেজে নিয়েছি এরপরে ভাজবো হচ্ছে কি বলো তো, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আস্তে আস্তে এটাও হয়ে গেছে। আর আজকে এটার সঙ্গে এক সাইডে ভাতও বসিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাঘর ছোটো। ওদিকে দেখো বাসন মেজে ঢেকে রেখেছি, যেহেতু জলটা ঝরে গেলে তারপর বাসনগুলো তুলে দেবো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। আর কেমন হলো ভিডিওগুলো সেটা অবশ্যই জানিও কিন্তু তোমরা। তো এদিকে এরকমভাবে তরকারি সত্যি কথা বলতে খেতে বেশ ভালো লাগে। আর তরকারিটা খুব অসাধারণ খেতে হয়েছে। আর সামান্য একটু মিষ্টি অ্যাড করে দিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল। তো চলো এখন বাকি রয়েছে কি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আজকে রান্না করবো না করে বেশ অনেক কিছুই রান্না হয়ে গেছে, সেটা অবশ্যই ভালো লাগে। এই যে করবো না রান্না, তারপর আস্তে আস্তে কতগুলো যে পদ রান্না হয়ে যায় সেটা বোঝা যায় না। তো এক এক করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা এবার ঝাড়িয়ে নেবো। আর বেশ ভাতটা কিন্তু খুবই কম ফোটে। তো যাই হোক, এদিকে তো ভাত কমপ্লিট, আর এদিকে ভাজাও একটা কমপ্লিট, আর রয়েছে আরও অনেক কিছু। তো চলো আস্তে আস্তে দেখো না কি হয়। তো দেখতে দেখতে তরকারি হয়ে গেছে, এবারে ভাজবো আলু আর পটল, সেটা তোমরা অবশ্যই দেখো। আর আমার সকল বন্ধুদের জানাই শুভ দুপুর। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তোমার এই ছোট্ট বন্ধুটির ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো চলো এদিকে চলে এলাম মাছ ভাজতে। আর আজকের মাছ দিয়ে হবে ডাঁটি কচু আলুর ঝোল। আর সত্যি কথা বলতে কাতলা মাছ দিয়ে ডাঁটি কচু আলু দিয়ে ঝোল খেতে যা লাগে না, অসাধারণ। যারা খাও তো তারাই জানো, আর যারা না খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, বেশ মজাদার লাগে। তো চলো ডাঁটি কচু আলু তো কেটে নিয়েছি, আর মাছ ভাজার পরে কি দিয়ে করব সেটা তোমাদের ভালো লাগবে সেটা বলে দিই। তবে একটু জিরা, একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে করেছিলাম, বেশ ভালো খেতে লেগেছে। আর সত্যি কথা বলতে ডাঁটি কচু দিয়ে কাতলা মাছ বলো আর চিংড়ি মাছ দিয়ে বলো